হ্যাঁ, এবার বলো। কয়জন তোমরা? একজন। নাম কি তোমার? তোমার নাম কি? রাসেল। জোরে বলো। রাসেল। রাসেল। আচ্ছা। কি জন্য আসছো তুমি এই রোগীর কাছে? কি জন্য আসছো? ওর কাছে আইছি, ওর আপদ বিপদের জন্য ওর কাছে থাকিনি। তাই নাকি? হুম। না থেকে কি বিপদ বাড়িয়ে দাও নাকি বিপদ দূর করো? দূর করে দিই। কি বিপদ দূর করছো তুমি? ওর অনেক বিপদ দূর করে দিই। কি বিপদ? দু একটা কি বিপদ দূর করছো বলো তো? অনেক বিপদ দিয়ে গেছে ওর। কি সেটা বলতে হবে তো, কি বিপদ গেছে? বলো কি বিপদ গেছে? ওর বিপদ বলতে ওর অনেক কষ্ট দুঃখ বেশি, আর ওর বোনের আছে না। হুম। তো বোন কি হয়েছে? বোনেদের কি? বলো বোনেদের কি? বোন কি হয়েছে? আরে তাড়াতাড়ি বলো কি হয়েছে বোনেদের কি? ওর বোনগো বেশি বিপদ, ওরও বিপদ, এর কারণে আমি থাকি ওদের সাথে। ওর কোনো ক্ষতি করি না আমি। আচ্ছা, তা তুমি থেকে কি বিপদ দূর করছো? কি বিপদ থেকে তুমি উদ্ধার করছো? অনেক বিপদই দূর করছি আমি। বড় বড় বিপদ দূর করছি। কি বিপদ সেটা বলো। আমি ওরে দেখাই দিই কোন জায়গায় কোন কিস কি হইব না হইব, ওরে সবকিছু কইয়া দিই, ওই মানুষের কাছে কইয়া দেয়। ঠিক আছে, ওরে মানা করি, ওরে কইতে মানা করি বারবার, ও বারবার মানুষরে বইলা দেয়। ওরে আমি কই যে একটা বিপদ হইব, ও বারবার বইলা দেয় যে রি বলবে এটারই ক্ষতি হয়। ও বইলা দেয়। আচ্ছা। আর এইটা ছাড়া আর কোনো কিছু করছো তুমি? না। আর কোনো উপকার করো নাই? না, ও যখন যেটা চায় তাই আমি দিই। হ্যাঁ। কি দিছো তুমি? টাকা পয়সা দিছো? না, ও আমার তো টাকা পয়সা চায় না। কি চাই তাহলে? ও দোয়া চায় খালি। তোমাকে দোয়া করতে বলে? হুম। আচ্ছা। তুমি নামাজ পড়ো? হ্যাঁ, আমি নামাজ পড়ি। কোন মাজারে থাকো বললে? শালি মাজার। এই মিরপুর শাহরির মাজারে? হ্যাঁ। এই রোগীর সাথে কি তুমি একাই থাকো? হুম। আচ্ছা, তো আমি ১ সপ্তাহ আগে চিকিৎসা করছিলাম, ওই সময় ৩ জন ছিল। ওরা তোমার তোমাদের দলের না? না। ওরা আলাদা? হুম। ওরা কি আছে নাকি চলে গেছে? নাই, ওরা কেউ নাই। একেবারে চলে গেছে? হুম। আচ্ছা। তা এই রোগী এখন বলতেছে রোগীর ওই সমস্যা নেই, রোগীর পেটে বাচ্চা। তো তার স্বামী বলতেছে মাথা গরম, মানুষের সাথে রাগ করে। ঝাড়ি দিয়ে কথা বলে কেন? এটা ঠিক করে দিবা না। এটা কি তোমার কারণে হয়? না। না তো তোমার কারণে হয়। হুম। না, মাথায় হাত দাও। ঠিক করো, ব্রেন ঠিক করো। রোগীর ব্রেন ঠিক করো যাতে এরকম না হয়। হুম। হাত দাও তাড়াতাড়ি। ২ হাত, ২ হাত দাও। ঠিক করো। এরকম যাতে রাগ না করে। মাথা ঠান্ডা থাকে, রোগী যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারে, ঠিকমতো কাজ-কাম করতে পারে। ক্লিয়ার করো সবকিছু। সম্পূর্ণ ক্লিয়ার করে দাও। বুঝছি। হয়েছে? হুম। আচ্ছা, হাত নামাও তুমি। তুমি রোগীর সাথে কত বছর ধরে আছো বা কয় মাস? 15-20 বছর ধরে। আচ্ছা, রোগীর বিয়ে হয়েছে ১৩-১৪ বছর। তো রোগীর সন্তান হয় না। আগে যারা ছিল ওদের কারণে সন্তান হতো না। ২ টা সন্তান নষ্ট করেছে। ২ টা না? তা তুমি এখানে কিছু করতে পারোনি? আমি বাধা দিছিলাম। তারপর? ওরে করাইছে। আচ্ছা। যা আগে যারা ছিল ওরাই নষ্ট করেছে? না, ওদের ফ্যামিলি। না, না, এই রোগীর সাথে আগে যে ৩ জন ছিল ওরা কি বাচ্চাগুলো নষ্ট করেছে? না, না, ওরা মাত্র কয়েকদিনের লইগে আইছিল। তাহলে নষ্ট হয়েছে কেন? এরই নষ্ট করাইছে ওদের ফ্যামিলি। ফ্যামিলি নষ্ট করাবে কেন? ১৩-১৪ বছর ধরে সে মা হতে পারেনি। ফ্যামিলি নষ্ট করাবে কেন? যখন বাচ্চা বেড়াইছে তখনই ফালাই দিতে বলছে। এ ভাই কি শ্বশুর ফ্যামিলি না বাবার ফ্যামিলি? বাবা মার ফ্যামিলি। কি সত্যি?
এটা কি হয় কোনোদিন? কোনো মা বাপ চায় তার মেয়ে যাতে সন্তানের মা না হতে পারে, এটা কেউ কোনোদিন বলে? এটা তো মিথ্যা কথা বলছো তুমি। না, আমি হাসা কথা কইতেছি এটা। তোমার বয়স কত বছর? আমার বয়স মনে হয় 28-29 হইব। এতে রুগীর বয়স 28-29, তোমার বয়স কত? রুগীর বয়স কত? 30-32। রুগীর বয়স 30-32, তাহলে তোমার বয়স কত বছর বলো? আমার 28-29। আচ্ছা, মানে কি রুগী কি আবার মাথা গরম হবে, মানুষের সাথে খারাপ ব্যবহার করবে? না, আচ্ছা, তুমি কি করতে চাও, থাকবে নাকি চলে যাবা? আমি ওর কোনো ক্ষতি করবো না, আর কোনো কিছু করি না রে। ওরে শুধু নামাজ পড়তে কই, ঘর দুয়ার পরিষ্কার রাখতে কই, আর মানুষরে সাহায্য করতে কই। মানুষের সাহায্য করে? মানুষকে সাহায্য করে? হুম, আর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে? হুম। আর পেটে বাচ্চা ঠিক আছে এখন? আছে, ঠিক আছে, কিন্তু ব্যথা আছে পেটে। আচ্ছা, তুমি চিকিৎসা করতে পারো, এটা চিকিৎসা পারো? হুম, এটা চিকিৎসা করতে পারো? হুম। কে স্পষ্ট করে বলো, হ্যাঁ পারি, এটা কম স্পষ্ট স্পষ্ট করে বলো। হ্যাঁ। আচ্ছা, হাত দাও, পেটে হাত দাও, পেটে ব্যথা উঠিয়ে নাও। ব্যথা না থাকে যেন, সম্পূর্ণ ক্লিয়ার করো। কোনো ব্যথা যেন না থাকে, সম্পূর্ণ ক্লিয়ার করে দাও, রোগী যেন সুস্থ হয়ে যায়। নাই, ব্যথা নাই। আচ্ছা, হয়েছে, ব্যথা ক্লিয়ার হয়েছে? হুম। আচ্ছা, আচ্ছা, তুমি করো, তুমি চলে যাও, রোগীর কাছে আসবে না, ঠিক আছে? বুঝছো আমার কথা? তোমার আমি কিছু করছি না, রোগীর মতো থাক, তুমি দেখলে আপনি দেখে যাবা, কিন্তু রোগীর কাছে আসার দরকার নেই, বুঝছো আমার কথা? হুম। স্পষ্ট করে। হ্যাঁ, আবার ঠিক কি বলছো, আছে। জোরে বলো। ঠিক আছে। রোগীর কাছে আসবা, না। দূরে থাকবা, ঠিক আছে? আচ্ছা। আর মাজারে মাজারে থাকো কেন তুমি, শালীর মাজারে মাজারে এগুলো তো ভালো নেই, কেন তো মদ খায়, গাঁজা খায়, আড্ডা দেয়, এই যারা মাজারে থেকে এরা ঠিক মতো নামাজও পড়ে না। আর ওই যে আমাদের কিছু শয়তান থেকে মানুষ যেগুলো জট থাকে, গোসল করে না, নামাজ নেই, কালাম নেই, গায়ে চট পেঁচিয়ে থাকে, মানে নোংরা অবস্থায়, সব জায়গায় তুমি থাকো না, তুমি থাকবে ভালো জায়গায়। আর রুগী কোনো সময় যেন মাজারে না যাওয়ার কথা বলে, ঠিক আছে? আচ্ছা। জোরে বলো। ঠিক আছে। মেয়ে মানুষ সে মাজারে যাবে কেন? তা সামর্থ্য থাকলে আল্লাহ পাক তৌফিক দিলে হজ করবে, উমরা করবে, মক্কা মদিনা যাবে, কিন্তু সে মাজারে যাবে না। শাহ আলীর মাজারে, তারপর কি কোথায়, কোন মাজারে, কত, সিলেট শাহজালাল রহমতুল্লাহের মাজারে, সে সমস্ত জায়গায় যাবে কেন? ওখানে যে নামাজ পড়তে হবে কেন? নামাজ তো বাসায় পড়বে, মহিলাদের নামাজ তো বাসায়। তুমি আর কখনো এগুলো বলবা না, ঠিক আছে? আচ্ছা। জোরে। আচ্ছা। তোমার নাম কি বললে জানো? চম্পা। আরে না, রুগীর নাম বলো কেন তুমি? তোমার নাম কি? রহমান। এই, প্রথমে কি নাম বলছিলে তুমি? রহমান কইছি। না, তুমি না রাসেল বলছো। এই যে উল্টা পাল্টা বলো কেন? ঠিক করে বলো, তোমার নাম কি? রহমানই আমার নাম, রাসেল না। প্রথমে রাসেল বললে কেন? তাহলে কি রাসেল আর রহমান তোমরা দুইজন? না, আমি একাই, আমার নাম দুইটা। ও আচ্ছা, তার নাম জিজ্ঞেস করে তুমি রোগীর নাম বলো কেন আবার? সালাম দিয়ে রোগীরে বেহুশ করে চলে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই যাও। ধরে রাখেন, ধরে রাখেন। ওঠেন তো। আপনার নাম কি? চম্পা আমার নাম। এত সময় যে আসছিল, কি কি কথা হয়েছে মনে আছে আপনার কিছু? কই না। কিছু মনে নাই? না। আলহামদুলিল্লাহ।